লালচে শক্ত মাটি, খরার দীর্ঘশ্বাস, অনাবৃষ্টির দাগে চিরচেনা রূপ হারাচ্ছে উত্তরের বরেন্দ্র অঞ্চল। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন কৃষি অনিশ্চিত, তখন টিকে থাকার নতুন ভাষা লিখছেন আদিবাসী নারীরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। একসময় আমন ধানে সীমাবদ্ধ ছিল চাষাবাদ, এখন খরা সহনশীল নানা ধরনের সবজি চাষে ঝুঁকছেন তারা। পানির স্বল্পতায় বদলে গেছে ফসলের ধরন, বদলেছে পদ্ধতিও। খরার সময় প্রচুর খরা, আর ঠান্ডার সময় অধিক ঠান্ডা। আবার মনে করেন যে বর্ষার সময় অনেক বর্ষা, মানে কোনো কিছুই নিয়মিত হয় না, আর ফসল নষ্ট হয়ে যায়। তখনও মনে হয়তো আমাদের যে আসলে পৃথিবী শেষ হয়ে আসছে বা কোনো পাপের জন্য এভাবে হচ্ছে, আমরা বুঝতে পারছি না, এরকম মানে চিন্তাধারা ছিল। এই নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি করব। এটা ওই যে সবজিতে স্প্রে করি বালাইনাশক হিসাবে। আগে থেকে তো জানতাম না, আমার জানা হলো 1 বছর, এই 1 বছর থেকে ব্যবহার করছি। খরার সঙ্গে লড়তে পানি সংরক্ষণ এখন প্রধান কৌশল। উঁচু বেডে জমি চাষ, মালঞ্চি পদ্ধতি, জৈব সার ব্যবহার, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোচ্ছেন তারা। সরকারি ও বেসরকারি সহায়তায় মিলছে প্রশিক্ষণ। আমরা যে প্রশিক্ষণ পাইছি, সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করি নিজেদের সমস্যাগুলো সমাধান করার জন্য। যদি আমরা পেরে না উঠি, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা নিই আমরা। কৃষিবিদদের মতে বরেন্দ্র অঞ্চলের প্রভাব সবচেয়ে বেশি। এখানে আদিবাসী নারীরা বহুমুখী ফসল আর পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বরেন্দ্র অঞ্চলে আদিবাসী নারীরা কৃষিতে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটাতে থেকে কাটিয়ে ওঠার জন্য তারা বহুবিধ কৌশল অবলম্বন করছে। তার মধ্যে তারা উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু এবং স্থানীয় জাত, পাশাপাশি স্বল্প মেয়াদী জাতগুলো তারা ব্যবহার করছে। এখানকার নারীরা, বিশেষ করে আদিবাসী মহিলারা, তারা কিন্তু কৃষিতে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ধান লাগানো, ধান কাটা, তারপরে ফসল সংগ্রহ করার পর যে বীজ সংরক্ষণ থেকে শুরু করে, এবং বাড়ির আশেপাশে তারা ভার্মি কম্পোস্ট তৈরি করছে, খামারজাত সার তৈরি করছে, বিভিন্ন জৈব সার তৈরি করছে, এবং বাড়ির আঙিনাতে তারা কিন্তু সবজি বাগান, ফল বাগান তৈরি করছে। এক্ষেত্রে তারা কিন্তু কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। খরার কঠিন মাটিতেও সবুজের স্বপ্ন বুনছেন তারা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে বরেন্দ্রের আদিবাসী নারীরাই হয়ে উঠেছেন টেকসই কৃষির অগ্রদূত। খরাকে সহ্য করে বেড়ে উঠতে পারবে সেরকম সবজি চাষ করব, এগুলো আমরা সবজি খেতে ব্যবহার করি।